কত তাড়াতাড়ি দেখতে দেখতে কোরবানির ঈদটাও চলে আসলো। আসলে ঈদটা কিন্তু সবার জন্য আনন্দের হলেও অনেকের জন্য কিন্তু আনন্দের নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে প্লিজ একটি লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ করছি। প্রতিদিনের মতো আজকেও কিন্তু দুপুরের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে দুপুরে আমার রান্নার রেসিপি ছিল করল্লা ভাজি আর শুটকি দিয়ে লতির তরকারি। আসলে দুইটা তরকারিতেই হয়ে যাবে, তবে কালকে যা যা রান্না করেছিলাম সেগুলো কিন্তু অনেকটাই রয়ে গেছে। আসলে অনেক সময় বাসায় তরকারি খেতে চায় না, সেই কারণে আর কি একটু বেশি রান্না করলে থেকে যায়। আর এত দামের জিনিস তো ফেলে দিতে ইচ্ছেও করে না, তাই না বলুন? তাই ওইটা আমি না ফেলে দিয়ে আমি নিজেই খাওয়ার চেষ্টা করি। তাই তো আপনাদের বলি যে কালকের একটু তরকারি আছে। যাই হোক, প্রথমে যে বলেছিলাম ঈদ আসলেই কিন্তু সবার জীবনে আনন্দ আসে না। কারো কারো জীবনে অনেক কষ্টের মুহূর্ত চলে আসে। কারো হয়তো স্বজন হারার কষ্ট, কেউ হয়তো স্বজন থেকেও না থাকার কষ্ট। এই তো, ঈদ আসলে সবার জীবনে আনন্দ নিয়ে আসে না। আমি আমার কথাই বলি, আগে যেমন ঈদ আসলে অনেক প্ল্যান থাকতো, স্বামী সন্তান নিয়ে এখানে যাব ওখানে যাব, অনেক আনন্দ করব। কিন্তু দেখুন, এখন আর সেই রকম কোনো আনন্দই মনের ভিতরে আসে না, কিংবা কোনো প্ল্যানও আসে না। আসলে মানুষ পরিবর্তনশীল, মানুষের মন কখন যে পরিবর্তন হয়ে যাবে তা হয়তো আমরা কখনো কল্পনাও করি না। তবে মানুষ পরিবর্তনশীল। আমাদের মনে এখন যে জিনিসটা ভালো লাগতেছে হয়তো কিছুদিন পরে সেই জিনিসগুলো আর ভালো লাগবে না, কিংবা এখন যে জিনিসগুলো আমাদের আনন্দ দেয় কিছুদিন পরে সেই জিনিসগুলো আর আমাদেরকে আনন্দ দিবে না। তাই তো মানুষের জীবনে সবসময় সব আনন্দই কিন্তু আনন্দ মনে হয় না। অনেক সময় ভালো একটা মুহূর্ত, কিন্তু আপনার মনে কোনো আনন্দ নেই। এই হলো মানুষের জীবন। মানুষের জীবন বড়ই বিচিত্র। সত্যি বলতে জীবন পরিবর্তনশীল। আপনার জীবন, আমার জীবন যে কখন কোন পরিস্থিতিতে কোন পর্যায়ে গিয়ে পরিবর্তন হবে আপনি আমি কখনো কল্পনাও করতে পারবো না। আজকে যাদের নিয়ে স্বপ্ন দেখবেন, যাদের নিয়ে আশা বুনবেন, কালকে সেই মানুষগুলো নাও থাকতে পারে। আর যদিও থাকে, তাদের ব্যবহার কিংবা তাদের আচরণে হয়তো আপনার মনে এমন কষ্ট লাগবে, তাদের নিয়ে আর কোনো আশা, স্বপ্ন কিংবা কোনো প্ল্যান কিংবা কোনো কিছুই আপনার আর করতে ইচ্ছে করবে না। আমরা মূলত জীবনে যাদের নিয়ে আনন্দে কাটাতে চাই, সেই মানুষগুলোই যদি আমাদের জীবনে আনন্দ না দিয়ে সবসময় জীবনটাকে বিষাক্ত করে তোলে, তখন আর আনন্দই থাকে না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।